না নেওয়া হয়ে গেছে এখন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং যোগসূর বিধি আমরা ইতিমধ্যে ওয়েবসাইটে পেয়েছি। এটার জন্য কালকে আমাদের সকল ছাত্র সংগঠন নিয়ে বসেছিল। ছাত্র সংগঠনের কিছু দাবি এসেছে, আমরা কিছু দাবি জানিয়েছি। এই দাবিগুলোই আমরা আবার লিখিত আকারে যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রেসে আমরা নির্বাচন কমিশনের কাছে দিব। সেখানে ছবিসহ ভোটার তালিকা এবং আমাদের তফসিলের পূর্ববর্তী সময়ে আমাদের কার্যক্রম অব্যাহত রাখা এবং তফসিলের পরবর্তী সময়ের জন্য আমরা কার্যক্রম আমাদের যে ধারাবাহিক কার্যক্রম আছে কার্যক্রমগুলো এবং নির্বাচনের যে বিষয়াদি আমাদেরকে লেভেল প্লেইং ফিল করার জন্য যে দাবি আমাদের দরকার মনে করেছি সেগুলো আমরা ইনক্লুড করে প্রধান নির্বাচন কমিশনার মাননীয় ডিসি মহোদয় এবং মাননীয় রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা জড়িত আছেন সবাইকে আমরা এই দাবিগুলো আমাদের স্মারকলিপিটা প্রদান করি। ভোটার তালিকা প্রকাশ করা, ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করার জন্য এবং নির্বাচনে অমোচনীয়কালী বাধ্যতামূলক, যেটা কালকে আমরা ছাত্র দাবি জানিয়ে এসেছি। তারপরে আমরা নির্বাচন সময়ে পোলিং এজেন্টদের যে বাধ্যতা এই নিয়ে কথা বলেছি। ডাকসু তফসিল বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তফসিলের ঘোষণার পরে যে সময়সীমা দেওয়া হয়েছে এটা মাথায় বিবেচনা রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তফসিল ঘোষণার পরবর্তীতে আমাদের কার্যক্রম আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের কার্যক্রম আছে, এগুলোর জন্য আমরা পরিচালিত করতে পারি এই বিষয়ে আমরা বলেছি। এবং আসন্না ফাউন্ডেশনে নির্বাচনী প্রচারণা বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট ব্যাখ্যা যখন আমাদেরকে নির্বাচন কমিশন বসেছেন নির্বাচন কমিশন মহোদয় তখনই আমরা আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি। ওনারা আমাদের মতামত নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। মতামতের দিনে ওনারা ওনাদের পুরো তফসিলের ডেট সহ কোন তারিখে কী করবেন পুরো একটি প্রেসক্রিপশন আকারে ওনারা এটা উত্থাপিত করেছে। এই জন্য আমরা দাবি জানিয়েছি যে আমাদের মতামতের দিক থেকেই যদি আপনারা আমাদের সকল কিছু নির্ণয় করেন, সরকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মতামতকে আপনারা গুরুত্ব দেন, তাহলে তো অবশ্যই আমাদের মতামতের ভিত্তিতে সকল কিছু হবে। তাহলে আপনারা আগে যদি আপনাদের তারিখ নির্ধারণ থাকে তাহলে এটা তো আমাদের সাথে বসাটা একটা হাস্যকর একটা বিষয়। এই দাবিগুলো এবং আমরা জানাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনে করে যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে এবং প্রায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে 20 বছর পরে প্রথম নির্বাচন, সেখানে সকল বিশ্ববিদ্যালয়ে 18,000 শিক্ষার্থী যেন অংশগ্রহণ করতে পারে এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড গঠিত হয়। সেই জন্য আমরা আমাদের দাবি পেশ করছি এবং এটাকে উৎসবমুখ নির্বাচন হোক এবং এত তাড়াহুড়ো করে নয়, এতে সময় নিয়ে সকল সকল প্যানেলের প্রার্থীরা যেন সকল ভোটারদের কাছে পৌঁছাতে পারে এবং পৌঁছাতে তাদের মতামত স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারে। এই জন্য আমরা দাবি জানিয়েছি প্রত্যেকটা প্রার্থীর তো আপনার নির্বাচনে 18,000 শিক্ষার্থীরা অনাবাসিক যখন ক্যাম্পাস, সেখানে সবাইকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত যেন সবাইকে অ্যাক্সেস করে সব ভোটারদের কাছে পৌঁছানোর সুযোগ যেন দান করা যাচ্ছে।